আসসালামু আলাইকুম গাইস, আমি ইরফান হোসেন টিটু আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো ইন্ডিয়ান ফেমাস একটা আহুনা মাটন। তারা হান্ডির মধ্যে তৈরি করে আহুনা মাটন। আমি আপনাদের এই আহুনা মাটন তৈরি করে দেখাবো। কি গ্রেভি, কি সুন্দর কি হয়েছে দেখেন। এই যে আহুনা মাটন, এই আমার তারাই তৈরি করতে পারে, কিন্তু আমরা দেশে যে তৈরি করতে পারি, যে দেখেন কি সুন্দর। চলেন এবার এই ভিডিওটা আপনাদের শেয়ার করে দেখাবো। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিঞ্চিত ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমরা পেঁয়াজ নিয়ে দিলাম 1 কেজির মাংসের সাথে। আমরা প্রায় 400 গ্রাম পেঁয়াজ নিয়ে নিলাম। ওরা আধা কেজি নেয়, আমরা 400 গ্রাম নিয়ে নিলাম। 400 গ্রাম পেঁয়াজ নিয়ে নিলাম। আমরা এখানে ধইনা জিরা দিয়ে দিলাম। দুইনার ফাঁকি 2 চামচ ধইনার ফাঁকি দিয়ে দিলাম। এক এক চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম। আধা চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম। আমি এই চামচ দিয়ে সব কিছু দিতেছি, আপনি দেখে নিন। 1.5 চামচ দিয়ে দিলাম মরিচের ফাঁকি। এখানে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা ব্লেন্ডারতে করছিলাম, গরম মশলা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, আরেক চামচ দিয়ে দিলাম। 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি কতগুলা আপনার মশলা নিয়ে নিয়েছি। কালো এলাচ নিয়ে নিয়েছি 3টা। এখানে লং নিয়ে নিয়েছি 6 8 9টা। গোলমরিচ, সাদা এলাচ আর দারচিনি নিয়েছি। আর 5 6টা 6 7টা কাঁচামরিচ নিয়েছি, এগুলো ঢেলে দিলাম। এখানে আমি 4 পিস রসুন দিয়ে দিলাম, আলাম রসুন, দেশি রসুন। এখানে ধন্যবাদ নিয়ে নিলাম, এগুলা ধন্যবাদ দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, এখন নামাই দেবো। এই পর্যন্ত আপনারা এইভাবে গরম করে বড় ওই মাংসের সাথে ম্যাচিং করে দিয়ে আমরা সরষের তেল দিয়ে দিব। 200 সরষের তেল আপনি 200 গ্রাম নিয়েছিলাম, এর মধ্যে 150 গ্রাম দিয়ে দিব। আর 50 গ্রামের মতন আমরা রেখে দিব। ঢেলে দিলাম 200 গ্রামের মতন, 150 গ্রামের মতন সরষের তেল। 50 গ্রামের মতন রেখে দিলাম। এখানে এটি আমরা মেখে নেব হাত দিয়ে। এখানে 1 কেজি খাসির গোশত নিয়ে নিছি। আমরা খাসির গোশত দিয়ে আহুনা মটন তৈরি করতেছি। 1 কেজি খাসির গোশত নিয়ে নিছি। আর এখানে আমরা পেঁয়াজটা মেরিনেট করছি, যে এটা 4 থেকে 5 মিনিট আপনারা মেরিনেট করবেন, তাহলে মাংসের যে মশলা যে দিছি, মশলাটা গ্রানটা ভালো আসবে। এখানে আমরা মাংস দিয়ে দিলাম। মাংসটা আমরা এখন ম্যাচিং করে আমরা মাটির পাতিলের মধ্যে দিয়ে দিব। এখানে এখানে আমরা 200 গ্রাম তেল নিছি, সরষের তেল। আর 400 গ্রাম পেঁয়াজ নিছি। আর 1 কেজি খাসির গোশত, এগুলা দিয়ে আমরা সম্পূর্ণ জিনিসটা তৈরি করতেছি। আর মশলা তো আপনারা দেখছেন কী কী মশলা দিছি। এখন আমরা পাতিলের মধ্যে দিয়ে দিব। ওকে একটু গরম করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর একটু গরম করে নেব তেলটার মধ্যে ছেড়ে দেবো। তেল দিয়ে বাচ্চালো 200 গ্রামের থেকে 150 গ্রাম দিয়েছিলাম মাংসের মধ্যে। আর আপনি 50 গ্রাম এই পাতিলের মধ্যে দিয়ে দিলাম। ওকে দিয়ে আমরা একটু গরম করে আমি মাংসটা এটা ভিতরে দিয়ে দিব। ওকে, একটু গরম হয়েছে তেলটা, একটু গরমের মধ্যে আমরা এভাবে ঢেলে দিলাম, মাংসটি ঢেলে দিলাম। আমরা পেঁয়াজটা আপনার মাখাইছিলাম আপনার 5 থেকে 6 মিনিট মাংস এই মশলাগুলো দিয়ে। হ্যাঁ, আর এখানে আপনি মাংস দেওয়ার পরে আমি তেলটা গরম করার পরে এখানে আবার এগুলো দিয়ে আমরা এখন সিল করে দেব আপনার আটা দিয়ে।
আমরা ঢাকনাটা সিলগালা করে দেব আটা সাহায্যে। আমি যে আটাটা দিয়ে খামির তৈরি করছিলাম সেটা দিয়ে এটা সিলগালা করে দিলাম। এখন আমরা এখানে চুলার মধ্যে চড়াই দেব। প্রায় 1 ঘন্টা মতন আমরা জাল দিব। এখন আমরা চলেন চুলা যাই। আমরা চুলায় বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিচে দেখাও। এখানে আমরা প্রথমে একটু মিডিয়াম থেকে হাই একটু দিয়ে দেবো। 20 থেকে রান্না করব, 10 থেকে। এই চুলাটা আমাদের এটা 5 মিনিট পর্যন্ত আমরা এরকম গরম করছি, যেরকম যে আঁচটা আছে চুলার এই পর্যন্ত এই আঁচটার মধ্যে আমরা 5 মিনিট করছি। এখন আমরা লো করে দেবো, একদম মিনমিনে আছে। আমরা 1.5 ঘন্টা এটা আরও পাক করবো, ঠিক আছে? 1.5 ঘন্টা আর 5 মিনিট আর কি, 1 ঘন্টা 50 মিনিটের মতন আমরা পাক করবো। রেখে দিলাম। হ্যাঁ, আমাদের 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে আমি একটু লাড়া দেবো, এভাবে একটু লাড়া দেবো। আপনারাও 10 মিনিট করে 3বার থেকে 4বার লাড়া দেবেন 10 মিনিট পর পর। হ্যাঁ, এবার লাড়া দিলাম। সব নিচেরটা উপরে ওঠে, উপরেরটা নিচে ওঠে, এই জন্য আমরা লাড়া দেওয়া। এখন আমরা আবার চুলা দেবো। এই যে চুলার আঁচটা দেখেন একদম লো আছে। আমরা প্রথমে 5 মিনিট একটু মিডিয়াম আছে জাল দিছি। এখন লো আছে, আমরা এটা 50 মিনিট 45 মিনিট জাল দিব। আমাদের প্রায় আমরা 50 মিনিট বলছিলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এখন 1 ঘন্টা পর 10 মিনিট আমরা 12 দিন আবারও আমরা 1 ঘন্টা পরে এখন খুলে দেখো আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। আমরা এখন দেখো কি অবস্থা। আসেন এটা খুলবো, দেখি এখন খুলে কি অবস্থা এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ইয়াটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পারছেন আপনারা গাইস। আমরা এটা একটু পরিষ্কার করে নেব এখন। এটা পড়ে গেল। হ্যাঁ, আমরা পরিষ্কার করে নিতে সেটা। এই আটাগুলো একটু সরাই নিই। হ্যাঁ, দেখেন গাইস আমাদের ভিতরে কি অবস্থা, দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনাদের আমরা ঢেলে দেখাবো কি অবস্থা। কি অবস্থা ভিতরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরম। আমরা এটা দিয়ে একটু ধরে ঢেলে দেখাবো আপনাদের। এই দেখেন গাইস, গ্রেভিটা কি সুন্দর গ্রেভি হয়েছে, অনেক সুন্দর গ্রেভি হয়েছে, বলার বাইরে। এখন আমি আপনাদের এটা দেখাবো যে কেমন নরম আর খেতে কেমন, আপনাকে টেস্ট করে দেখাবো। এখন আমরা খেয়ে দেখি যে আমার রেসিপিটা কেমন হয়েছে, কত নরম আর খাইতে কেমন। এই দেখেন পুরা সফট, একদম নরম হয়ে গেছে। এই দেখেন একদম নরম, কি সুন্দর নরম। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন একটু ঝাল বেশি হয়ে গেছে, আমি একটু ঝাল বেশি খাই, কিন্তু আপনারা ওই যে আমি 1.5 চামচ মরিচের ফাঁকি দিছি, ওইখানে আপনি 1 চামচ দিলে হয়ে যাবে।
আপনার এক চামচ দিয়ে, আর এই যে কাঁচামরিচ 2-3টা কমাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর সবগুলো একরকম দিলে ঠিক হবে। আর আমি এখানে আপনি এটা সমস্ত রান্না করছি আপনার পুরো 1 ঘন্টা। আমি 50 মিনিট করছিলাম, পুরো 1 ঘন্টা রান্না করছি। ওই একদম লো আছে রান্না করছি। আমার রান্নাটা 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। দেখেন আমি পরোটা দিয়ে খেয়ে দেখাবো। খুব টেস্ট, মাশাআল্লাহ, খুব মজা। যে তারাই ইন্ডিয়ার মধ্যে এত ফেমাস এই আহুনা মাটন, এটা ফুল পানি ছাড়া রান্না হয়। আমি আপনার পানি ছাড়া রান্না করছি, আপনারা দেখলেন আমি পানি ছাড়া রান্না করছি। এটার মধ্যে আপনি 400 গ্রাম তেল, 200 গ্রাম তেল, 150 গ্রাম গরম করে দিয়েছি, পরবর্তী আবার 50 গ্রাম দিয়েছি, পুরো 200 গ্রাম তেল আর 400 গ্রাম পেঁয়াজ, এটা দিয়ে আমি পুরো রান্না করছি। আপনার রেসিপিটা পুরো দেখেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এটা কোনটা কোন পদের কতটুকু লাগে, কোনটা কোন মশলা লাগে, সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি একটু খেয়ে দেখাই। খুব ভালো, খুব মজা, অনেক মজা হয়েছে। দেখেন পরোটা, মুসমুসে পরোটা দিয়ে এই যে একটু নিয়ে নিই। এই গ্রেভিটা দেখেন কি সুন্দর, গ্রেভিটা অনেক সুন্দর, মজা, কি সুন্দর গ্রেভি দেখেন, খেতে ভারী টেস্ট। আমাদের ভিডিওটা দেখলেন ভিউস, আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করে দিন প্লিজ। আপনাদের কাছে খালি এইটুকু অনুরোধ। এত মজা হয়েছে আমি আপনাদের বলতে পারবো না। যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে ঠিকই বলতে পারতাম, আপনারা বলতে পারতেন যে কেমন হয়েছে। সবগুলো জিনিস পারফেক্ট, এক প্লেট। এই যে মাংসটা এখন দেখেন কত নরম, সব জিনিস পারফেক্ট। প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমার একটু সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।